নমস্কার বন্ধুরা, খবর সন্ধান চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তে বাংলার আবহাওয়াতে যে গুরুত্বপূর্ণ একটি আপডেট পাওয়া যাচ্ছে তাতে দুইটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগরে। ইতিমধ্যে ভারতীয় আবহাওয়া দপ্তর জানাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সেই ঘূর্ণাবর্তের অবস্থান যেটা তারা বলছেন বাংলাদেশ, সঙ্গে রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ এবং উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এবং 13 তারিখে এই ঘূর্ণাবর্ত থেকে একটি নিম্নচাপ তৈরি হবার প্রবল সম্ভাবনা রয়েছে, যার ফলে আবার বৃষ্টিপাত আসবে। তবে সেই বৃষ্টিপাত কোন জায়গায় হবে সেটা আপনাদের জানাবো। এর পাশাপাশি আবারও একটি নতুন করে নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। এটা তো গেল, একটি নিম্নচাপ তৈরি হবার কথা রয়েছে 13 তারিখে। এর পাশাপাশি 19 এবং 20 তারিখের আশেপাশে নতুন করে আরেকটি নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। তবে সেই নিম্নচাপ থেকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিমবঙ্গের জেলায় জেলায়, বিশেষ করে দক্ষিণবঙ্গ, কলকাতা, হাওড়া, হুগলি সহ দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলা দমকা ঝোড়ো হাওয়া থাকবে। এর পাশাপাশি রয়েছে বাংলাদেশ, সারা বাংলাদেশ জুড়ে বৃষ্টি রয়েছে। ভারতবর্ষের ত্রিপুরা, মিজোরাম, এই পুরোপুরি যে জোনটা রয়েছে অর্থাৎ দক্ষিণ দিকের জায়গাগুলো, এখানটাকে কেন্দ্র করে প্রচণ্ড ঝড় বৃষ্টি আবার ফিরে আসছে। তাই দুইটি নিম্নচাপ আমরা প্রথমেই দেখব যে প্রথম নিম্নচাপের জন্য কোথায় কেমন পূর্বাভাস রয়েছে এবং দ্বিতীয় নিম্নচাপ যে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জন্য প্রচণ্ড বৃষ্টি আনতে পারে সেটা আপনাদের একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম। আজ থেকে দেখার চেষ্টা করব আবহাওয়া পরিস্থিতি, আস্তে আস্তে আমরা এগোবো। আজকের যা খবর রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তবে যে প্রচণ্ড বৃষ্টি হবে সেরকম কোনো খবর আপাতত পাওয়া যাচ্ছে না। যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাতে মুর্শিদাবাদ, সঙ্গে রয়েছে পূর্ব বর্ধমানের দু এক জায়গায় হালকা বিক্ষিপ্ত হতে পারে। মূলত বীরভূম জেলার দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে, এটা দেখতে পাওয়া যাচ্ছে। সম্ভাবনা বলতে খুব একটা বিরাট বৃষ্টি নয়, হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। যেমন রামপুরহাট, এছাড়া রয়েছে পার্শ্ববর্তী বেশ কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে রয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে, যেমন রয়েছে দুমকা, দেওঘর, এদিকে বেশ কিছুটা বৃষ্টি হতে পারে। পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বলা হয়েছে কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, যেমন কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, এই জায়গাগুলোতে কিন্তু কিছু জায়গা হতে পারে এমনটা জানানো হয়েছে। বিরাট যে বৃষ্টি হবে সেরকম কোনো খবর নেই। তাই বৃষ্টির সম্ভাবনা আজকে বীরভূম, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, সঙ্গে রয়েছে উত্তর ঝাড়খণ্ডের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার চান্স বা সম্ভাবনা রয়েছে। অন্যান্য জায়গার ক্ষেত্রে যা আপডেট আমরা পাচ্ছি তাতে বৃষ্টি যে বিরাট হবে সেরকম কিছু নয়। সারা বাংলাদেশ জুড়ে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে, কিছু জায়গায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই আমরা আপডেট থেকে দেখতে পাচ্ছি। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু দেখতে পাওয়া আপাতত যাচ্ছে না। তবে রাতের দিকে বৃষ্টিপাত বাড়বে কিনা দেখার চেষ্টা করব। রাতে উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টিপাত বেশি হবে, কিছু জায়গায় বিক্ষিপ্ত ভারী হতে পারে, যেমন জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, এখানে একটু ভারী বৃষ্টি হবে। দার্জিলিং, কালিম্পংয়ে মাঝারি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে হালকা ধরনের বৃষ্টি হবে। মালদহ জেলার দিকেও কোথাও বিক্ষিপ্ত হালকা বৃষ্টি হতে পারে। কুচবিহার জেলার দিকের যে আপডেট রয়েছে সেখানে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে। আসাম সংলগ্ন জায়গায় দেখতে পাচ্ছেন একটি ঘূর্ণাবর্ত কিন্তু বিরাজ করছে। এর জন্য উত্তরবঙ্গ এবং আসামের জায়গাগুলোতে মাঝারি থেকে দু এক জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। রাতের দিকে বৃষ্টির সম্ভাবনাটা রয়েছে। আর উত্তর বাংলাদেশের জায়গাগুলো রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের দিকে কিছুটা বৃষ্টি ফিরতে পারে। 10 তারিখে আমরা চলে আসছি। 10 তারিখে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে, তাপমাত্রা একটু বাড়তে পারে। তাই 10 তারিখের যা পূর্বাভাস, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে না বললেই চলে। স্থানীয় বজ্রগর্ভ মেঘ তৈরি হলে কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। ইতিমধ্যে অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, যার ফলে আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এই জেলাগুলোতে অত্যন্ত বৃষ্টি হতে পারে। অর্থাৎ ভারী, অতি ভারী থেকেও বেশি বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টি হবে, দক্ষিণ দিনাজপুর, মালদহতে হালকা মাঝারি হবে। এর পাশাপাশি আসাম, উত্তর পশ্চিম আসামে প্রচণ্ড বৃষ্টি হতে পারে। গোয়ালপাড়া, গুয়াহাটির দিকে, বাংলাদেশের রংপুর, সিলেট বিভাগের দিকে মাঝারি ধরনের বৃষ্টি হবে। দু এক জায়গা ভারী, অধিকাংশ জায়গা বৃষ্টিটা হালকা মাঝারি হবে। তাই 10 তারিখ রাত থেকে উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টি আসছে এবং 10 তারিখে সারা দিন ও রাতে দক্ষিণবঙ্গ, ঝাড়খণ্ডে সেরকম কিছু হচ্ছে না। 11 তারিখের পূর্বাভাস আপনাদের দেখাবো। 11 তারিখের যা খবর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গ, পশ্চিমবঙ্গের সেরকম আপাতত কিছু নেই। ঝাড়খণ্ড বিরাট কিছু একদমই নেই। তবে যেটা রয়েছে উত্তর দিকের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে, কারণ 11 তারিখে অরেঞ্জ অ্যালার্ট রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ারে।
ভারী থেকে অতি ভারী থেকেও বেশি বৃষ্টিপাত হতে পারে। তাই 10 তারিখ রাতে দেখলাম, 11 তারিখ মাঝ রাতের পর দেখতে পাচ্ছি, সঙ্গে এটা দেখতে পাচ্ছি আসামের ক্ষেত্রে ভারী থেকে 2-1 জায়গায় অতি ভারী বৃষ্টি হবার একটা সম্ভাবনা রয়েছে। অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি হবে। মাঝারি থেকে ভারী 2-1 জায়গায় অতি ভারী রংপুর বিভাগে হবে। তবে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগে বৃষ্টির সম্ভাবনা অনেক কমে যাচ্ছে, বিশেষ করে 10 এবং 11 তারিখের দিকে। 12 তারিখের ক্ষেত্রে যা পূর্বাভাস রয়েছে, 12 তারিখে প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে উত্তরবঙ্গের জায়গাগুলো। দেখতেই পাচ্ছেন যা অবস্থা রয়েছে, একেবারে বন্যা পরিস্থিতির মতন অবস্থা হতে পারে। বিশেষ করে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার এই ওপরের জেলাগুলোতে সম্ভাবনা খুব বেশি রয়েছে। এর সঙ্গে এটা আমরা দেখতে পাচ্ছি, যদিও আমাদের সেটা বাইরে একটা প্রতিবেশী রাষ্ট্র ভুটানের দিকে অত্যন্ত বৃষ্টি হতে পারে। এছাড়া রয়েছে আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশ, সেখানেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাই উত্তরবঙ্গ এবং পার্শ্ববর্তী যে জায়গাগুলো রয়েছে উত্তর পূর্ব ভারতের রাজ্য, সেখানে বৃষ্টি। অরুণাচল প্রদেশে অত্যন্ত বৃষ্টি হতে পারে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের জন্য 12 তারিখে আমরা কি দেখতে পাচ্ছি, 12 তারিখেও যে ব্যাপক বৃষ্টি হবে সেরকম কিছু নয়, বিক্ষিপ্ত বৃষ্টি হবে। হালকা থেকে 2-1 জায়গা হালকা মাঝারি। 10-11 তারিখে বৃষ্টির সম্ভাবনা অনেক কম। এবং 12 তারিখে এটা আমরা লক্ষ্য করতে পারছি, 12 তারিখে যেমন নিচের দিকে রাজ্যগুলো রয়েছে ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, সেখানে ব্যাপক বৃষ্টি হবে। বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের দিকে ব্যাপক বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। এই রয়েছে বন্ধুরা আপডেট। আর 13 তারিখে একটি নিম্নচাপ তৈরি হবে, যেটা আবহাওয়া দপ্তর জানিয়েছেন, সেটা আমরা দেখার চেষ্টা করব। 13 তারিখে নিম্নচাপটা তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বঙ্গোপসাগর, উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে। সেই নিম্নচাপ থেকেও পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে। তবে কতটা বৃষ্টি আসতে পারে দেখার চেষ্টা করব। কোন দিকে যায় নিম্নচাপ সেটাও আমরা দেখব। নিম্নচাপ যেটা আমরা দেখতে পাচ্ছি উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশ সংলগ্ন জায়গায় যেতে পারে। তবে তার জন্য পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বেশ কিছুটা প্রভাব অবশ্যই থাকবে। যেমন দমকা ঝোড়ো হাওয়া থাকবে, হালকা মাঝারি বৃষ্টি হবে। ব্যাপক যে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হবে সেই নিম্নচাপ থেকে এখনও পর্যন্ত কোনো খবর নেই। তবে যা বৃষ্টিটা বেশি হবে উড়িষ্যা, অন্ধ্রপ্রদেশের দিকে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গের কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুর, বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং ত্রিপুরা, মিজোরাম এদিকে বেশ কিছুটা প্রভাব থাকবে। 13 তারিখের পর 14 তারিখের যে আপডেট আমরা পাচ্ছি, 14 তারিখের সিস্টেমটা আবার পশ্চিম দিকে সরে যাওয়ার সম্ভাবনা বেশ কিছুটা রয়েছে। অর্থাৎ আস্তে আস্তে বৃষ্টিটা কিন্তু অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু হয়ে আরও পশ্চিম দিকে চলে যাবার বা সরে যাবার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জায়গাগুলোতে বৃষ্টি কিন্তু চলতেই রয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুরদুয়ার, এখানে অতি ভারী থেকে আরও অত্যন্ত বৃষ্টি হতে পারে। আসামের ক্ষেত্রে উত্তর পশ্চিম আসামে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। সঙ্গে 15 তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, তাতে 15 তারিখেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরের জায়গাগুলোতে, এবং দক্ষিণবঙ্গে আস্তে আস্তে আবার বৃষ্টি বাড়তে থাকবে। কিছু জায়গায় বৃষ্টি হবে, তবে অত্যন্ত বৃষ্টির খবর দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আপাতত নেই। তবে আস্তে আস্তে কিন্তু বৃষ্টিটা বাড়তে থাকবে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে মাঝারি থেকে ভারী বৃষ্টি হবে, এই পর্যন্ত একটা আপডেট রয়েছে। তাই আগামী কয়েকদিনের এটাই পূর্বাভাস রয়েছে যে আজ থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে কমবে। মুর্শিদাবাদ, বীরভূম জেলাতে কিছুটা হবে, অন্যান্য জায়গায় হালকা ধরনের হতে পারে। সঙ্গে রয়েছে আরও যেটা আপডেট, রবিবার, সোমবার দক্ষিণবঙ্গের আবহাওয়া খুবই ভালো থাকবে। 12 তারিখেও মোটামুটি ভালো থাকবে। 13 তারিখ থেকে আবার কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হবে, যদিও 12 তারিখেও কিছু জায়গা হতে পারে। এর সঙ্গে নতুন করে যে আরেকটি নিম্নচাপ আসার খবর রয়েছে সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। সেই নিম্নচাপ থেকে ব্যাপক বৃষ্টি হতে পারে। সেই নিম্নচাপ 19 এবং 20 তারিখের আশেপাশে বঙ্গোপসাগরেই তৈরি হচ্ছে, এটাই আমরা দেখতে পাচ্ছি। এবং এর জন্য প্রচণ্ড দমকা ঝোড়ো হাওয়া থাকবে পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলবর্তী জায়গায়। 20 তারিখে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে, উপকূলবর্তী জেলা। সারা দক্ষিণবঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের খবর রয়েছে। তাই 20 তারিখ থেকে আবহাওয়াতে একটা পরিবর্তন। 21 তারিখে বৃষ্টিটা সবথেকে বেশি হবে। যেমন দেখতে পাচ্ছেন আপনারা, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা, মেদিনীপুরের দিকে সবথেকে বেশি বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলা, বর্ধমান, নদিয়া, এছাড়া রয়েছে ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়া হালকা মাঝারি বৃষ্টি হবে। বাংলাদেশের সবথেকে বেশি বৃষ্টি হতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা এই সমস্ত বিভাগগুলোতে অত্যন্ত বৃষ্টি হবে। ত্রিপুরাতে প্রচণ্ড, অতি প্রচণ্ড বৃষ্টি হবে। সঙ্গে প্রচণ্ড গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে, এবং হাওয়ার যা গতিবেগ থাকার সম্ভাবনা রয়েছে আমরা দেখার চেষ্টা করব। বাংলাদেশে প্রায় 50 কিলোমিটার ঘন্টায় গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। তবে পশ্চিমবঙ্গে, দক্ষিণবঙ্গে ততটা দেখতে পাওয়া যাচ্ছে না, কারণ বাংলাদেশে ঝোড়ো হাওয়ার সম্ভাবনাটা বেশি করে আমরা লক্ষ্য করতে পারছি।
তো এই রয়েছে একটা পরিপূর্ণ আপডেট, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এক কথায় বলতে গেলে যেটুকু আমরা দেখতে পাচ্ছি, তাতে 2 নম্বর নিম্নচাপ থেকে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে আবার ব্যাপক বৃষ্টি আসার সম্ভাবনা রয়েছে, তবে সেটা 20 এবং 21 আগস্ট তারিখে। তার আগে যে নিম্নচাপটি আসবে তার জন্য হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই আপডেট অবশ্যই আপনাদের ভালো লাগবে, কাজে লাগবে, লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।